হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আমি তৃপ্তি। গাঁদা ফুলের একরাশ শুভেচ্ছা জানিয়ে শীতের সকালে আরেকটি ভিডিও শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলছে ডিসেম্বর মাস আর বাচ্চাদের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, রেজাল্টও দিয়ে দিয়েছে। স্কুল প্রাইভেট সমস্ত কিছু বাদ দিয়ে এখন অবসর সময়টা এভাবেই মজা করে কাটাচ্ছে ওরা। তারই ছোট একটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আর এই বিজয় দিবসে 16ই ডিসেম্বরে আমার বাচ্চারা কীভাবে ভাষা শহীদ এবং যারা এই দেশের জন্য যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আসলে এই জিনিসটা দেখে আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এই দিনে ওরা নিজেরাই শহীদ মিনার আঁকিয়ে এই দেখুন কাগজে ফুল পাতা পতাকা সমস্ত কিছু দিয়ে তোড়া তৈরি করে কিভাবে যে তাদেরকে এই শ্রদ্ধা জ্ঞাপন করেছে, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে জানানোর জন্য অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিও শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে কণ্ঠটা একদমই আলাদা শোনাচ্ছে, বুঝতে পারছি। আসলে কিছু করার নেই, অনেক ঠান্ডা লেগেছে। আর এমন একটা সময় আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু অনেক রাত, যার কারণেই ভয়েসটা এমন শোনাচ্ছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সঙ্গে সবাইকে মনে করে দিচ্ছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন লাইক করতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো শীত নেই করে কিন্তু সপ্তাহখানেক ধরে অনেক বেশি শীত পড়ে গেছে, আর এজন্যই যে গরম কাপড় চোপড়গুলো সেগুলো তো কেচে তুলে রেখে দিয়েছিলাম। তো আমার এবং বাচ্চাদের কিছু গরম কাপড় বের করে নিচ্ছি। আর এই কাজটা যে কি বলবো, এতটাই বিরক্তিকর। শীতের শেষে সমস্ত কিছু কেচে গুছিয়ে রাখা, আবার শুরুতে মাত্র 2 মাসের জন্য সমস্ত কিছু বের করা। শীতের দিনগুলো আসলে বেশি কাপড় চোপড় দিয়ে সব কিছু ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। রৌদ্র বেরোলে একটু ভালো লাগে, তাছাড়া তেমন একটা কিন্তু ভালো লাগে না। তো এখন আপনাদের মাঝে আমার গত ভিডিও নিয়ে কমেন্ট নিয়ে একটু কথা বলি। তো গত ভিডিওতে আমার অনেক আপু দিদি ভাইয়েরা এবং অনেক দাদা ভাইয়েরাই দেখেছেন, তার মধ্যে অনেকে খুব সুন্দর কমেন্ট করেছেন। এজন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় বলেন যে দিদি ভাই তুমি খুব সুন্দর গুছিয়ে পরিপাটি কাজকর্ম করো, যেগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে, তুমি খুবই গোছানো একজন। তো শুনতে ভালো লাগে, কেননা নিজের প্রশংসা শুনতে কারই বা খারাপ লাগে, আর আমারও তো অবশ্যই ভালো লাগে। আর এই জন্য আপনাদেরকে কিন্তু ধন্যবাদ দিয়ে ছোট একটা শব্দের মাধ্যমে, ছোট করব না। আর আপনারা যে আমার কাজ, আমার কথা, আমার ভিডিও পছন্দ করেন, এজন্য কিন্তু আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এরই মাঝে আরেকটি কমেন্ট পড়ে নিই। আমার কিছুদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম ঘরের কাজকে সুন্দরভাবে করার কৌশল। অনেকেই পছন্দ করেছেন ভিডিওতে। তো গত কয়েকদিন আগে ওই ভিডিওতে একটা কমেন্ট এসেছে যে আপনার ভিডিও আমি এবং আমার মা মিলে দেখি, আমাদের খুব ভালো লাগে আপনার কথাবার্তা, কাজকর্ম, ভিডিও, কিন্তু আপনার কথাবার্তার মধ্যে গ্রাম্য একটা টান আছে, আপনি একটু গ্রাম্যভাবেই কথা বলেন। তো আমি তো গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি, তো যার কারণে এখন শহরে থাকলেও গ্রাম্য টানটা কিন্তু আমাদের থেকেই যায়। আর সেজন্যই হয়তো আপনাদের সেটা লেগেছে। তো আমার একটা ভিডিওতে আমার একটা আপু জানতে চেয়েছিলেন যে আপু আপনি
অল্প তেলে কিভাবে রান্না করেন আর কি তেল দিয়ে রান্না করেন। আপনি তো সরিষার তেল সয়াবিন তেল দুটাই রেখে দিয়েছেন, তো সেটাই দেখাচ্ছি। এই যে মানে সয়াবিন তেলটা কিন্তু একটু ভারী ঘন হয়, সরিষার তেলটা কিন্তু একটু ঘন ভারী হয়, আর সয়াবিন তেলটা একটু পাতলা হয়, যার কারণে এই সরিষার তেল দিয়ে যদি রান্না করা যায় অল্প তেলেই কিন্তু সুন্দর রান্না হয়, আর শরীরের জন্যও কিন্তু অনেকটা ভালো। আর সয়াবিন তেলেও রান্না করি খুবই কম, মানে ভাজা পোড়া আইটেম, আর যেটাতে না হলে নয় সেটাতে। তাছাড়া আমি কিন্তু বেশিরভাগ রান্না সরিষার তেলেই করি, আর খুব অল্প তেলে কিন্তু সুন্দর রান্না হয়। তো আমার গত পর্বে আমি হচ্ছে কিচেন কাউন্টার টপটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটাই শেয়ার করেছিলাম। তো আপনারা খুব ভালো পছন্দ করেছেন, আর এজন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখেননি ভিডিওটি দেখে নেবেন। আর কথা বলতে বলতে অলরেডি দুপুরে হচ্ছে হালকা পাতলা রান্না করে নিয়েছি। আজকে পুরো রান্নাটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এই যে আমাকে একটা পার্সেল করেছে আমার বোন সেতু। তো ইন্ডিয়াতেও গিয়েছিল ওরা, তো ইন্ডিয়া থেকে আসার সময় আমার এবং আমার বাচ্চাদের জন্য কি নিয়ে এসেছে এবং কি সেগুলো আমাদেরকে পার্সেল করে পাঠিয়েছে, এগুলোই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই পার্সেলের দুই দিন আগে হচ্ছে সম্ভবত ওর ম্যারেজ ডে ছিল। তো আমরা ভিডিও কলে ছিলাম কেক কাটার সময় সবাই। তো কেকটা অনেক ইয়ামি ছিল, তো দেখে হচ্ছে ক্যাথি বলছিল যে মাসি কেক খাবো। তো তার একদিন পরে যেহেতু পার্সেলটা পাঠিয়েছে, যার কারণে একটু কেকও পাঠিয়ে দিয়েছিল। আর এই যে হুইসপারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আমার ছোট বোন চৈতি পাঠিয়েছে। আর চকলেটগুলোও নিয়ে এসেছে। আসলে ছোট বোন চৈতির কথা কেন বললাম, আমি হচ্ছে এর আগে একটা ভিডিওতে ইন্ডিয়া থেকে আমার বাবা কিচেনের জন্য কি এনেছে এরকম একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম বাবা এনেছে, কারণ আমি জানতাম না যে কিচেনের ওই রুটির যে তাওয়াটা ওটাও আমাকে গিফট করেছে। তো আমি তো বাবার কথা বলেছিলাম, ও একটু মন খারাপ করেছিল। তো এটা শুনলাম যে ওই হুইসপারগুলো ওই কিনেছে, আর বাকিগুলো সে তো আমার জন্য নিয়ে এসেছে, তো যার জন্যই ওর নামটা বলা। আর চকলেটগুলো তো দেখতেই পেলেন। আর একটা হচ্ছে শঙ্খ দেয়া লম্বা একটা চেন, আর ছোট্ট একটা টপ কানের দুল, আর একটা মালার সেট ছিল আর কি, নেকলেস টাইপের। আর এই যে এটা হচ্ছে ব্রেসলেট, বেঙ্গল বা আয়স্ত বলতে পারি। তো এটা হচ্ছে শ্রীহরির গোল্ড প্লেটের। তো এটা হচ্ছে আমি ওকে বলেছিলামই যে এটা নিস, আর ও কিন্তু আমার জন্য শাড়িও আনতে চেয়েছিল। তো আমি আর কি বললাম যে শাড়ি আনার দরকার নেই, আসলে অনেক শাড়ি আছে, সেভাবে তো পরা হয় না, তো এখন আর শাড়ি আনার দরকার নেই, এগুলো আনলেই হবে। তো যাই হোক, আর একটা সুন্দর চুড়ি ছিল, আর এটা হচ্ছে একটা ব্রেসলেট পলা আর কি। এই ডিজাইনটা একটু আনকমন, মানে নিচের দিকের যে ডিজাইনটা এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, কিন্তু উপরের যে প্রজাপতির ডিজাইনটা এটা আমি এখনও দেখিনি, হয়তো আছে কিন্তু বাংলাদেশে কারোর কাছে দেখিনি। তো আমি একটু হাতে দিয়ে দেখছিলাম যে আমার হাতের মাপে ঠিক আছে কিনা। আর এখানে হচ্ছে একটা চূড়, ব্রেসলেট চূড়, সে তো একটা নিয়েছে আর আমার জন্য একটা নিয়েছে। আর আমার যে প্রোডাক্টগুলো, এই সেম প্রোডাক্টগুলো কিন্তু ও ওর জন্য নিয়েছে, মানে ও মেনলি ওর জন্য যেটা নিয়েছে আমার জন্য সেটাই নিয়েছে। তো আমি একটু হাতে পরে দেখছিলাম কেমন লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগছে এবং অনেক খুশি লাগছে গিফটগুলো পেয়ে। আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর গিফট পেলে কার না ভালো লাগে, আমি মনে করি সবারই ভালো লাগে। আর এই ড্রেসগুলো হচ্ছে আমার মেয়েদের জন্য ওর মাসি পাঠিয়েছে। আর এছাড়াও আমার জন্য হচ্ছে ব্লাউজ নিয়ে এসেছিলো। আমরা কিন্তু সবাই জানি কম বেশি ইন্ডিয়ান ব্লাউজগুলো, রেডিমেড ব্লাউজগুলো অনেক ভালো হয়। তো ওর পছন্দ মতো হচ্ছে একটা হচ্ছে যে বেনারসি কাতানের ব্লাউজ, আর একটা হচ্ছে এটা হচ্ছে জর্জেট
একটা কাজ করা আর কি, চিকেন কাপড়ের উপরে ব্লাউজ নিয়ে এসেছে আর বাচ্চাদের মানে ড্রেস নিয়ে এসেছে। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সঙ্গে একটা কথা বলে নিতে চাই। অনেকেই ভিডিওটি দেখছেন অনেকক্ষণ ধরেই, অনেকেই ভিডিওতে লাইক দিতে ভুলে যান। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক করতে কিন্তু কোনো কষ্টই হয় না, কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। তো আপনারা একদমই কিপটামো না করে একটা লাইক করে দিবেন, আর বিনা কষ্টে বিনা পরিশ্রমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি নতুন হয়ে থাকেন। তাহলে আমি আমার পরবর্তী ভিডিও যখনই ছাড়বো আপনারা পেয়ে যাবেন আর সেটা দেখে নিতে পারবেন। আর এখন এই জিনিসগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি পরে দেখলাম যে ওই জিনিসগুলো না দূর থেকে তেমন বোঝা যাচ্ছিল না, তো যার কারণে ব্যাক ক্যামেরায় কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না জিনিসগুলো কেমন হয়েছে। আমি পন্ডস হোয়াইট বিউটি ক্রিম ব্যবহার করি, যার কারণে একটা পন্ডস হোয়াইট বিউটি ক্রিম এনেছে যে আমাকে মাখার জন্য। তো আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। খুবই অল্পর মধ্যে ভিডিওটা করার চেষ্টা করেছি, কারণ গত কদিন ধরে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তো যার কারণে তাড়াহুড়া করে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।